This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ডাবল স্পেশাল দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত, যেখানে হাজারো গতে বাঁধা খবর শুধু নয়, খবরের ভেতরের খবর থাকে যা আপনার ভাবনা চিন্তা একেবারে বদলে দিতে পারে। আর আজকে অবশ্যই কথা হবে, সামনেই তো পুজো, আর তার মধ্যে আজ আমরা সারাদিন যেরকম দেখিয়েছি যে দুর্যোগ, নিম্নচাপ, তাহলে কি সত্যি পুজোয় আমরা বেরোবো না? তাহলে কি পুজোয় আমরা কেনাকাটা করবো না? ব্যবসায়ীরা কি বলছেন? সব নিয়েই আজকের স্পেশাল নিম্নচাপের দুর্যোগ পুজোয়। দেখুন, বাঙালির সবচেয়ে বড় উৎসব আসছে আর মাত্র কয়েকটা দিন, ঠিক তার আগেই এই দুঃসংবাদ আমাকে দিতেই হচ্ছে। পুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দফতর। ড্রাই ডের সম্ভাবনা নেই বললেই চলে। কেন জানেন? কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের মেলা বসতে চলেছে। প্রথমে ঘূর্ণাবর্ত আর তারপরেই তাজা নিম্নচাপ হাজির হবে বঙ্গোপসাগরে। পরে শক্তিও বাড়াবে এই নিম্নচাপ। এ যেন নিম্নচাপের হাত ধরে বৃষ্টির আগমন। ফল কি? ফল হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিস্তারিত দেখাবো আপনাদের। বিগ ওয়ালে পিসিআর কে বলবো এই মুহূর্তে প্লে করতে। দেখুন এই মুহূর্তে নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা পুজোয়। আরো একবার বলছি, আশঙ্কা সত্যি থাকছে। আর কি থাকছে তারপর? পুজোয় প্রায় রোজই বৃষ্টির পূর্বাভাস, এ কথাটাও বলতে হচ্ছে। সত্যি এ কথা শুনতে আপনাদের ভালো লাগছে না, কিন্তু এটাই বাস্তব এখনো পর্যন্ত। পুজোয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্ক বার্তা এবং চতুর্থী, মানে যে সময়টা একেবারে মাহেন্দ্রক্ষণ বলা যায়, সেই চতুর্থী থেকে সপ্তমী উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কার কথা বলছে আবহাওয়া দফতর। অষ্টমী থেকে দশমী আরও কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পুজোর শেষের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই মনে হচ্ছে। এবং কলকাতায় দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। এই যে সকলে মিলে প্যান্ডেল হপিং করেন, কিন্তু বৃষ্টি হবে। অষ্টমী থেকে দশমী উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনুন। উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে এই পিরিয়ডের মধ্যে 2-1 দিন। এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের 26 থেকে 29, তারপরে 30 থেকে 2 যেটা রয়েছে, বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে একটু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা 26 থেকে 29 ওই সময়ে নেই, কিন্তু 30 থেকে 2 এই সময়ে বৃষ্টিপাত শেষের দিকে বাড়ার সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গেও শেষের দিকে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। মানে পুজোয় বৃষ্টি বিপদ ফেলতে পারে, আর এই আশঙ্কার কথা গতকালই তো আমরা বলেছিলাম। TV9 বাংলা আপনাদের জানিয়েছিল। এখন আরও বিস্তারিত জানাবো কোন কোন জেলায় বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি, যাতে আপনাদের পুজোর প্রস্তুতি নিতে একটু সুবিধে হয়। মাঝে কিছুদিন বৃষ্টিটা একটু ধরেছিল, মানে শরতের যেমন নীল আকাশ হয় সেরকমই আকাশ দেখছিল দক্ষিণবঙ্গে। এবার পুজোর ঠিক মুখে বর্ষা আবার তেড়ে ফুঁড়ে উঠতে চলেছে। এই বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গ তো বটেই, পূর্ব ভারতে যদি দেখা যায় রাজস্থান, উড়িষ্যা, মধ্য ভারত, এমনকি যে রাজস্থান থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে সেখানেও সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরুতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির আশঙ্কা। এবার দেখাবো পুজোর সপ্তাহে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় অতিরিক্ত বৃষ্টি হতে পারে, যেটা আবহবিদরা বলছেন। আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর যে মানচিত্র দিয়েছে তাতে দেখা যাচ্ছে মূলত উপকূলের জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং আমাদের পশ্চিমাঞ্চলের এই যে অঞ্চলটা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ খানিকটা অংশে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টি হতে পারে। এবং কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের আরও একটা বড় অংশ জায়গা যেখানে বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া পড়ছে, সেখানেও অনেকটা বেশি বৃষ্টির আশঙ্কা। কোনো দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কলকাতায় দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেখুন, সেপ্টেম্বর মাসে বৃষ্টি যদি বেশি হয়, জুন, জুলাই, আগস্টের নদী, খাল, বিল সব ভরে গেছে, মাটির জল ধারণ ক্ষমতা প্রায় নেই। এই সময় যা বৃষ্টি হবে পুরোটাই উদ্বৃত্ত, ফলে অনেক জায়গায় প্লাবনের আশঙ্কাও কিন্তু থাকছে। প্লাবনের আশঙ্কার কথা বলল কমলেশ।
প্লাবনের কথায় সবার আগে কিন্তু ঘাটালের কথাই তো আমাদের মনে পড়ে। এবছর চারবার ঘাটাল ডুবেছে। মাঝে বৃষ্টি কিছুটা ছাড় দেওয়ায় জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে। 70 ফুট উঁচু মণ্ডপও হয়েছে ঘাটালে। থিম পুজোর ছড়াছড়ি সেখানে, কিন্তু আবার যদি শিলাবতীর জল ফুঁসে ওঠে তাহলে যদি আবার বৃষ্টি হয়, আবার যদি বানভাসী হয় ঘাটাল, তাহলে কি হবে? যেভাবে মণ্ডপ তৈরি হয়েছে, আমাদের বৃষ্টি হলেও আমাদের মণ্ডপের কোনো ক্ষয়ক্ষতি হবে। যদি বৃষ্টি হয়, আমাদের অ্যাকচুয়াল যেই বাজেট থিম করা হয়েছে, বৃষ্টিতে অতটা ক্ষতি হবে না, কিন্তু যাদের জন্য থিম তারাই যদি নৌকায় করে আসে, সেটা আমাদের কমিটি পঞ্চবল্লীর পক্ষ থেকেও খারাপ লাগবে। ঘাটালের চিন্তা আছে, ঘাটালের কথা বললাম, কিন্তু চিন্তা কলকাতাতে কি নেই? লক্ষ লক্ষ টাকা খরচ করে থিমের মণ্ডপ তৈরি হয়েছে এবং প্রতিমা সাজিয়েছেন শিল্পীরা। লক্ষ লক্ষ দর্শনার্থী আসবেন শহরতলি থেকে, জেলা থেকে। কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য হয় শুধুমাত্র এই দুর্গাপুজোকে ঘিরে। সবেতেই কি জল ঢালবে নিম্নচাপ? কলকাতা জুড়ে এখন আশঙ্কার মেঘ। বৃষ্টি দেখেই মনে হলো আজও তো ঝেপে বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। শেষ বেলায় পুজোর বাজারেও কিন্তু হতাশা এই বৃষ্টির কারণে। নিউ মার্কেট থেকে গড়িয়াহাট বা ধরুন হাতিবাগান, সব জায়গার এক ছবি দেখুন না। খুব লস, এমনিতে তো লস হচ্ছেই না বিক্রি বাট্টা। এই বছর আমাদের সেরকম ধরনের লোকজন পাইনি পুজো বলে, একদম হচ্ছেই না, বুঝেছেন? আমাদের কি হবে, বৃষ্টি পড়লে আমরা শুধু আশা করছি বৃষ্টি যদি পড়ে তো আমাদের খুবই লস। বৃষ্টি হলে বাজার ভালো হবে আমি মনে করি। দুর্গাপূজায় বৃষ্টি হলেও জল হলেও পরেও মানুষ কিনবে, এটা দুর্গাপূজা। এটা মানুষ একবার জল হয়েছিল এই পর্যন্ত, আঠু পর্যন্ত, তাতেও মানুষ কিনেছে। শুনলেন তো, অনেকেই আশা ছাড়তে চাইছেন না, কিন্তু দুর্দশাও তো কম নয়। আজকের দিনেও মহালয়ের দুদিন আগে, মাত্র দুদিন, প্লাবিত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা গ্রাম। উদ্বেগ বাড়াচ্ছে ডিভিসিও। পরিস্থিতি ভালো নয়। ঠিক পুজোর মুখে বন্যা সতর্কতা জারি করে আবার জল ছাড়ছে ডিভিসি। মাইথার এবং পাঞ্চেত থেকে 49,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে চৈটুম্বুর দামোদর। স্রোতে বিপদ এড়াতে মহালয়ার তর্পণের জন্য বিশেষ সতর্কতা আসানসোলের প্রশাসনের। যেখানে যেখানে জলের ফ্লো বেশি আছে, এবছর তো অনেক বৃষ্টিও হয়েছে, তো আমরা অলরেডি সেই মিটিংয়ে আলোচনা হয়েছে এবং আমাদের সমস্ত স্তরে যারা আছেন সবাই বলেছেন যে যদি যেখানে যেখানে জলের পরিমাণ বেশি থাকবে সেখানে মার্কিং করানো। কংসাবতীর মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার ঠেলায় বিপদের মুখে বাঁকুড়ার রায়পুরের 2টো গ্রাম। পুজোর মুখেও বান ভাসল কয়েকশো বিঘা আমন ধানের জমি, ক্ষতিগ্রস্ত বেশ কিছু কাঁচা বাড়ি। প্রায় 150 মানুষের ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। আমার গেল, আমরা কোথায় থাকবো? মেয়া ছেলেটা আসবো বলেছিল পড়াবে, তাকেও ফোন করে বারণ করতে হচ্ছে যে সিনেমা কোথায় থাকবো, আমাদের একটাম নাই। আরো বৃষ্টি হলে দুর্দশার অন্ত থাকবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, দক্ষিণবঙ্গের অবস্থা ভালো নয়, কিন্তু উত্তরবঙ্গ, সেখানেও তো তথৈবচ অবস্থা একেবারেই ভালো নয়। দেখুন, পুজোর মুখে মালদার ভূতনিতে হাহাকার। খাট থেকে বন্যার জলে পড়ে মৃত্যু এক রত্তির। দুদিনে চলে গেল 3 প্রাণ। বাঁধ ভাঙা গ্রামে বাঁধ মানছে না কান্না। উত্তরবঙ্গের উত্তর প্রান্তেও পরিস্থিতি ঘোরালো। টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে। বিপদ বাড়িয়েছে ভুটান, সিকিমের জলও। হরপা বানের জেরে ধস নেমেছে 48 নম্বর এশিয়ান হাইওয়েতে। গার্গেন্ডা নদী গতিপথ বদলানোয় উদ্বেগ ক্রমশ বাড়ছে। পুজোর মুখেও আশঙ্কায় রাখছে 10 নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ির সঙ্গে সিকিম, কালিম্পংয়ের যোগাযোগের মাধ্যম। প্রায় রোজই ধস নামছে। ধস নেমেছে শুক্রবারও। সেবকের কাছে গাছ পড়ে দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ ছিল। পরে রাস্তা খোলার পরও NH10 জুড়ে গাড়ির জ্যাম। পুজোয় সিকিম বা কালিম্পংগামী পর্যটকরাও এমন লম্বা যানজটে পড়তে পারেন। আবহাওয়ার পূর্বাভাসে আশঙ্কা বাড়ছেই। দেখুন, কাটা ঘায়ে নুনের ছিটে পড়লে কি হয় জানেন তো? এরকমই একটা পরিস্থিতিতে নিম্নচাপে প্রচুর বৃষ্টি হলে পুজোয় বাংলায় ঠিক তাই হবে।
সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিন। এই মুহূর্তের খবর, জগদ্দলের নিখোঁজ তৃণমূল কর্মীর পচা গলা দেহ উদ্ধার। নিখোঁজ হওয়ার 4 দিনের মাথায় ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খালের মধ্যে থেকে তৃণমূল কর্মী সাহেবের দেহ উদ্ধার। ভাটপাড়ার মাংস ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত এই সাহেব। খুনের অভিযোগে সাহেবকে খুঁজছিল পুলিশ। তৃণমূল কর্মীর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাসুদেবপুর থানার পুলিশ। খুন করে কেউ দেহ ফেলে গেছে কিনা তদন্তে পুলিশ। আর একবার আপনাদের জানাই, ছবি দেখাচ্ছি, জগদ্দলের নিখোঁজ তৃণমূল কর্মীর পচা গলা দেহ উদ্ধার হয়েছে 4 দিনের মাথায়। ব্যারাকপুরের কল্যাণী এক্সপ্রেসের ধারে খালের মধ্যে থেকে এই তৃণমূল কর্মী সাহেবের দেহ উদ্ধার হয়। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH